জুনিয়র চিকিৎসকদের পাশে অধ্যক্ষ। পিজিটিদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের তোলা গাফিলতির অভিযোগকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন খোদ অধ্যক্ষই। কেন, অধ্যক্ষ কি বলছেন জানবো আরো বিস্তারিতভাবে। আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দেবব্রত, দেখ, একদম প্রথমেই তোমাকে আমি এখানকার ছবিটা দেখা, এখানে যারা মেডিকেল কলেজের স্টুডেন্টরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, তারা কিন্তু গতকাল রাত্রি থেকেই আন্দোলন শুরু করেছেন। এই যে আন্দোলন চলছে একদম করেছেন, একরকম বলা যেতে পারে মঞ্চ করে, অস্থায়ী মঞ্চের মতো করে তারা কিন্তু আন্দোলন শুরু করেছেন। এবং এই যে তুমি সরাসরি যে প্রশ্ন করলে, এই প্রশ্ন নিয়ে কিন্তু আমি এখানকার যারা আন্দোলনরত রয়েছেন তাদের সাথে কথা বলবো। আপনারা তো আন্দোলন করছেন, মূল দাবিটা? আমাদের দাবি একটাই যে আমাদের যে 7 পিজিটিকে আমরা মনে করছি অন্যায়ভাবে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কি কারণে তাদেরকে সাসপেন্ড করা হলো? শুধু তারা নিজেদের ডিউটিটুকু করেছিল বলে? তো আমরা চাই যে এই সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করা হোক। অ্যান্ড আমরা সেই কারণে আমাদের এই দাবি জানিয়ে আমরা হায়ার অথরিটিকে, এনএমসিকে, ডিএমই, ডিএইচএস এবং অন্যান্য হায়ার অথরিটিকে আমাদের দাবি মেলের মাধ্যমে জানিয়েছি। আপনারা করেছেন, পাশাপাশি প্রিন্সিপাল আপনাদের মেলও ফরওয়ার্ড, সেখানে আপনাদেরকে একদম ক্লিন চিট হয়েছে। না, আমাদেরকে ক্লিন চিট দেওয়া হলে তো তাহলে তো সাসপেনশনের কথা ওঠে না। আমাদের তো সাসপেনশনের কথা ওঠে না। ঠিক আছে, আমাদের মেল প্রিন্সিপাল ম্যাডাম ফরওয়ার্ড করেছেন অ্যান্ড আমরা সেই মেলের উত্তরের অপেক্ষায় এখানে রয়েছি। যতক্ষণ অবধি না আমরা সেই মেলের উত্তর পাচ্ছি আর আমাদের এই সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে বা প্রত্যাহার করার আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ অবধি আমরা এখানেই থাকবো। এখন অবধি কি স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে কোনো সদুত্তর পাননি? আপনাদের বিরুদ্ধে তো এবার আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে সাসপেনশনের পাশাপাশি। না, আমরা কোনো রকম কোনো সদুত্তর পাইনি, কোনো সদুত্তর পাইনি। আমরা যে না, আপনাদের কোনো সদুত্তর আসছে তখন এই চলবে? হ্যাঁ, যতক্ষণ সদুত্তর না। দেখো, এনাদের কিন্তু ক্লিয়ার বক্তব্য একটা, যতক্ষণ না এনারা কোনো সদুত্তর পাচ্ছেন তখন কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং যে প্রিন্সিপাল যে ক্লিন চিট দিয়েছেন সেটাকে সামনে রেখেও এনাদের বক্তব্য যে যেহেতু মানে প্রিন্সিপালও বলছেন, সেই জায়গাতে স্বাস্থ্য দপ্তর কেন এক জায়গাতে অনড় রয়েছেন। পাশাপাশি যদি আমরা আজকে আর একটা বিষয় দেখি, যে দেখবে আইএম এর পক্ষ থেকেও একটা চিঠি দেওয়া হয়েছে, প্রেস রিলিজ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই ডাক্তারদের তারা দাঁড়াচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি সৌরভ দত্ত, আমাদের অপর প্রতিনিধির সঙ্গে। সৌরভের সঙ্গে একটু বিষয়টা জানতে চাইবো। সৌরভ, মেদিনীপুর কাণ্ডে সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকদের পাশে অধ্যক্ষ। পিজিটিদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের তোলা গাফিলতির অভিযোগকে প্রশ্নের মুখে দাঁড় করে দিলেন খোদ অধ্যক্ষ। অধ্যক্ষ ঠিক কোন কোন পয়েন্টগুলো সামনে রেখে এই যে গোটা বিষয়টাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে? তো নিশ্চয় দেখো, অধ্যক্ষ শুধুই যে স্বাস্থ্য ভবনে চিঠি লিখে সাসপেনশনের অর্ডার প্রত্যাহার করেছেন তা নয়, সেইখানে তিনি যে বক্তব্যটা লিখেছেন সেখানে তিনি বলছেন যে এনএমসির গাইডলাইন মেনেই সিনিয়রদের সুপারভিশনে, তত্ত্বাবধানে ওটি কক্ষে হাজির ছিলেন 7 জুনিয়র রেসিডেন্ট। তাদের যে বক্তব্য, সেই বক্তব্য শোনা হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, যদি সুপারভিশনে ছিলেন তাহলে কেন রাজ্য সরকার বলছে সিনিয়র চিকিৎসকেরা উপস্থিত ছিলেন না? যদি সুপারভিশনে ছিলেন তাহলে কেন পিজিটিদের গাফিলতির বিষয়টা বলা হচ্ছে? অধ্যক্ষ চিঠি লিখেছেন, বলেছেন যে ওটি রেজিস্টার, সিসি ফুটেজে তার প্রমাণ মিলেছে। তাহলে প্রশ্ন হলো, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা যে বলছেন যে তাদের কাছে সিসি ফুটেজ রয়েছে, সিআইডি যে সিসি ফুটেজ কালেক্ট করেছে, কেন সিআইডি ইনিশিয়াল রিপোর্টে বললো না যে না না রাজ্য প্রশাসন ভুল কথা বলছেন? আসলে তিনি ছিলেন। ওটি রেজিস্টারের সঙ্গে বিএসটি রেকর্ড মিলছে না, স্বাস্থ্য ভবনের এমন দাবি ছিল। তাহলে এখন কেন অধ্যক্ষ বলছেন যে ওটি রেজিস্টারে পিজিটিরা যে সুপারভিশনে কাজ করেছেন সেটার প্রমাণ আছে এবং সেটা নথিভুক্ত সিসি ফুটেজে? তাহলে তো স্বাস্থ্য ভবন, রাজ্য প্রশাসন তাদের যে মূল বক্তব্য মেদিনীপুর কাণ্ড নিয়ে যে চিকিৎসায় গাফিলতি ছিল, সেটাকেই তো অধ্যক্ষ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। অ্যাটলিস্ট অধ্যক্ষের এই চিঠির বয়ান থেকে সেই প্রশ্ন তোলার একাধিক জায়গা রয়েছে। এটা অধ্যক্ষকেই সামনে এসে ব্যাখ্যা করতে হবে যে তিনি কেন এই চিঠি লিখেছেন, তিনি কেন মুখ্য সচিবকে মিথ্যাবাদী প্রমাণ করছেন, তিনি কেন স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিদের মিথ্যাবাদী প্রমাণ করছেন তার চিঠির মাধ্যমে, কেন তিনি এই চিঠির বয়ান লিখছেন। আর যদি তা না হয় তাহলে বুঝতে হবে যে কর্মবিরতির চাপে পড়ে, জুনিয়র চিকিৎসকদের চাপে পড়ে তাকে এই চিঠি লেখানো হয়েছে।
ফলে তাকে স্পষ্ট করতে হবে যে তিনি কিসের ভিত্তিতে এই চিঠিটা লিখেছেন। তন্নিষ্ঠা, অনেক ধন্যবাদ সৌরভ তোমাকে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করে নিয়েছি চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বাবুর সঙ্গে। উৎপল বাবু, মেদিনীপুর কাণ্ডে সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকদের পাশে অধ্যক্ষ এবং পিজিটিদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের তোলা গাফিলতির অভিযোগকেই প্রশ্নের মুখে দাঁড় করে দিলেন অধ্যক্ষ। তিনি বলছেন প্রসূতি মৃত্যুতে জুনিয়রদের কোনো গাফিলতি ছিল না, এনএমসির গাইডলাইন মেনেই সিনিয়রদের তত্ত্বাবধানে কাজ করেছিলেন 7 পিজিটি। দেখুন, প্রিন্সিপাল ম্যাডাম যদি এই কথাটা বলে থাকেন আমি তাকে সাধুবাদ জানাবো। তিনি অবশেষে সত্যি কথাটা বলার মতো বললেন আর কি। এখন এইখানে আমাদের একটা কথা এখানে ঠিক, এনএমসির গাইডলাইনে এইটা কিন্তু পরিষ্কার করে বলা আছে যে পিজিটিরা কোন কাজটা সুপারভিশনে করবে, কোন কাজটা অ্যাসিস্ট করবে, কোন কাজটা ইন্ডিপেন্ডেন্টলি করবে, সেইগুলি পরিষ্কার করে বলা আছে। সেগুলি তাদের লগ বুকে লিখতে হয় তাদের পরীক্ষায় পাস করার জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নথি। এখন আমাদের কথাটা হচ্ছে সুপারভিশন কথাটার যে মানেটা, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্তা, প্রশাসনের কর্তা ব্যক্তিরা বলছেন যে সুপারভিশন মানে কখনো এটা নয় যে সিনিয়র ডাক্তারকেই পুরো অপারেশনটা করতে হবে, পুরো পদ্ধতিটাতেই পুরোটা থাকতে হবে। একজন সিনিয়র ডাক্তার যদি ওটির মধ্যে উপস্থিত থাকেন তাহলেই তার সুপারভিশন বলে আমরা ধরে নিই, এবং এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো চলে যে কোনো মুহূর্তে প্রয়োজন হবে সিনিয়র ডাক্তার সেখানে তার যে ভূমিকাটা সেটা পালন করবেন। কিন্তু এই আমাদের যে স্বাভাবিক প্র্যাকটিসটাকে, এইটাকে কোথাও এই রকমের একটা ভেজাল জাল ওষুধ যেটাকে নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে, চিকিৎসকরা করছেন, স্বাস্থ্য প্রশাসকরা করছেন, যার পিছনে দুর্নীতির অভিযোগগুলো আসছে, এইটাকে কোথাও চাপা দিতে ওনারা চিকিৎসক, জুনিয়র ডাক্তার এদের অনেক উপরে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার রিয়াকশনের জন্য। কথা বলছিলাম উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।